আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে খুঁজে খুঁজে তাকে বের করতে হলো, আর এখন আমাদের মাঝে পাগড়া হয়ে দাঁড়িয়েছে। তুমি সেই কোটিপতি পাত্র, হ্যাঁ? হ্যাঁ, সুমি আমাকে বলেছিল তোমার কথা, কিন্তু আমি তো বুঝতে পারিনি। কিন্তু বাগড়া দেয়া যার স্বভাব সে তাই করেছে। আর মনে রেখো, তোমার আগে সুমির সঙ্গে আমার পরিচয়, আর সুমি আমাকে ভালোবাসে। আমাকেও বাসবে। শোনো অপু, মানুষ দুই ধরনের। এক ধরনের মানুষ বিয়ের আগে ভালোবাসে, আর এক ধরনের মানুষ বিয়ের পরে ভালোবাসে। সো ভুলে যেও না যে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি আমার ভালোবাসা দিয়ে ওর মন থেকে তোমাকে ভুলিয়ে দেবো। জাস্ট আবির, ছাড়, ছড়, টাচ কর, একটা টাচ করে দেখ, লাশ ফেলা দেবে। চাইলে ঠিকই পারতাম, কিন্তু কোন একটা অদৃশ্য বাধা আমাকে আটকে রেখেছে। That's it. আগের বার তো তোমার কারণে কলেজ থেকে বের হয়ে গেছে, এইবার প্রতিশোধ নেবার পালা। কথা দিচ্ছি আমি, তোমাকে এমন জায়গায় মারবো যেখানে মারলে সবচেয়ে বেশি আঘাত পাবে। গুলি করে দেবো রামন। কি আপনি? একদম কথা কম গুলি করে দেবো রামন, কথা কম গুলি করে দেবো রামন। ভাইয়া বেরোচ্ছ? হ্যাঁ রে, কিছু বলবি? তোমাকে একটা মেয়ের ছবি দেখাবো। কেন, তোরা কি আমার বিয়ের চিন্তা করছিস? ধরো, তোমার বিয়ে চিন্তা করবো কেন? এটা তো হচ্ছে অল্প ভাইয়ার বউ। কই দেখি দেখি দেখি। সুন্দর না? কিন্তু ওরা বিয়ে করলো কবে? আমি তো কিছু জানি না। ওরা বিয়ে করবে কেন? অর্ক ভাইয়ার বাবা মৃত্যুর আগে ওদের বিয়ে ঠিক করে গেছে। তাই বল। আমার একটা জিনিস মনে হচ্ছে কি জানিস, এই বিয়ের মাধ্যমে
আমাদের পরিবারে আবার সুখের হাওয়া বইবে। তাই যেন হয়। কিন্তু তুমি তো সবসময় অর্ক ভাইয়ের ব্যাপারে নেগেটিভ বলতে, এখন আবার পজিটিভ বলছে কি করে? নেগেটিভ বলবো কেন? তবে এটা ঠিক যে তখন মেজাজটা খুব খারাপ ছিল, খিটখিটে ছিল, অনেক কিছু না বুঝি অনেক বাজে ব্যবহার করেছি। মানে এটা অবশ্য আমার ঠিক হয়নি, আমি সরি ফিল করি সবসময়। এখন মেজাজ ভালো? আমার একটা ভালো চাকরি হয়েছে। বাহ, সত্যি তো সুখবর। এখন দেখছি চারদিক থেকে সুখবর আসছে। ভাবিকে খবরটা দিয়েছো? না, দেইনি, তবে দেবো। অর্ক ভাইয়ের বিয়েটা হলে না আমরা সবাই মিলে ঘুরতে যাব, অনেকদিন কোথাও ঘোরা হয় না। হ্যাঁ, তা তো যেতেই হবে, না হলে তো মন করে ওর হানিমুনটা জমবে না। লিস্ট করে ফেল আমরা কারা কারা যাচ্ছি, তারপর ওকে সারপ্রাইজ দেবো। ওকে। ভাইয়া তুমি সত্যি সত্যি এই কাজটা করলো? হ্যাঁ, আমি যা বলি তাই করি। ও কি মরে গেছে? না না, ও সেন্সলেস। ও সেন্সলেস। আমি কোথায়? ভেতর। আপনারা কারা? আপনি খুব ভালোভাবে বেঁচে আছেন। আমরা কারা সেটা দরকার নেই, আপনি কে সেটা আমাদের দরকার। আপনি কে সেটা মনে আছে তো? আমাকে কেন ধরে এনেছেন? আপনার কি চান? আপনি অস্থির হবেন না, অস্থির হবেন না আপনি। হ্যাঁ, আপনি একটু চুপ থাকুন। আমাকে আমাকে প্লিজ ছেড়ে দিন। এই, বোকার মতো কথা বলবেন না। ছেড়ে দেওয়ার জন্য ধরে আনিনি, কি চান আপনারা? তা চাই। আমাকে ছেড়ে দিন। যে কাজের জন্য এনেছি কাজটা শেষ হোক, তারপর ছেড়ে দেবো। এই মনে শক্তি ধরিস, ধরিস। অর্ক এলা কিন্তু এখনো বাসায় ফেরেনি। ফেরেনি? কি বলো? অনেক রাত হয়ে গেছে, এখনো ফেরেনি? কিছু বলে গেছে? না, কিছু বলেও যায়নি। তাহলে তো চিন্তারই বিষয়। ও কি ওর কোনো বন্ধু বান্ধবের বাসায় গেছে নাকি? তাহলে তো বলেই যেত। তার আমি একটু ফোনে ট্রাই করে দেখি। ফোনে ট্রাই করে লাভ নেই, আমি অলরেডি কল দিয়েছি, ওর মোবাইলটা বন্ধ। ফোন বন্ধ? কি কি মনে হচ্ছে বলো তো? আমার কেন জানি মনে হচ্ছে ও বড় ধরনের কোনো বিপদে পড়েছে। অর্ক, তুমি একটু পুলিশে খবর দিবে? না মানে কিছু না জানি পুলিশে খবর দিয়ে দিব? অর্ক, ওর ফোন বন্ধ, বাসায় ফিরলো না, যোগাযোগও করলো না, কেন জানি আমার খুব ভয় হচ্ছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি বন্ধুদের কাছে একটু কোচিং দেখি। আমি অলরেডি শিখার সাথে কথা বললাম, ও তো এলার সবচেয়ে কাছের বন্ধু, ও কিন্তু কিছু বলতে পারছে না। ভাইয়া, মুক্তিপণ কি চাইবে ঠিক করেছো? সেটা আগে থেকেই ঠিক করা আছে, ওর সম্পত্তি। ওর কি অনেক সম্পত্তি? ওর না, ওর ভাইয়ের সম্পত্তি।
তাহলে তো ওর ভাইকেই ধরে আনা উচিত ছিল না? কান টানলে মাথা আসে। ওর ভাইকে জানিস তুই? কে? অর্ক। কি? অর্ক? ইয়েস, অর্ক। তোকে বলা হয়নি, অর্কর আসল বাবার কাছ থেকে অনেক সম্পত্তি পেয়েছে। ওর সমস্ত সম্পত্তি আমার চাই। অর্ক কি দিতে রাজি হবে সেটা? দেবে, ওকে দিতেই হবে। আর আমি এক ঢিলে দুই পাখি মারব। মানে? জুই এখন ওখানে আছে, অর্কর বাবার বাড়িতে আছে। অর্ক যদি সব সম্পত্তি হারায়, তাহলে জুই আমার কাছে আসতে বাধ্য হবে। ভাইয়া, তোমার কি মনে হয় ভাবি টাকার লোভে তোমাকে ছেড়ে অর্কের কাছে গেছে? এই, ও কিসের লোভে কোথায় গেছে তোর কাছে শিখতে হবে আমার? এই তুই যা, এলাকে খাবার দিচ্ছিস? না। ওকে খাবার দে, পরে আমার খাবার রেডি কর, যা। এই নিন, খাবারটা খেয়ে নিন। কিভাবে খাবো? আমার হাত তো বাঁধা। আমি চামচ দিয়ে খাইয়ে দিই। আমি কারো হাতে খাই না। আপনার হাতের বাঁধন খোলা যাবে না, খেলে এভাবেই খেতে হবে। তাহলে খাবো না। কি বলছেন আপনি? কতদিন এভাবে আপনি না খেয়ে থাকবেন? আর আপনি যদি এভাবে না খেয়ে থাকেন তাহলে তো অসুস্থ হয়ে পড়বেন। হাত না খুললে আমি তাই করব। দেখেন, কোনো ঝামেলা করবেন না। আমি কি ঝামেলা করছি? আমার তো হাত বাঁধা, আর যা করো তো আপনারাই করছেন। এই, কি হচ্ছে এখানে? ভাইয়া ও খেতে চাচ্ছে না। না খেলে না খেলে সরা। কিন্তু সরা এগুলো। ভাইকে ফোন করো। আমার কাছে তো কোনো ফোন নেই। আমার ফোন তো আপনার কাছে, আমি কিভাবে ভাইয়াকে ফোন করব? তোমার ফোন লাগবে না, আমার ফোনে ফোন করো। যা বলতে বলবো তাই বলবে। কত টাকা হলে আপনি আমাকে ছাড়বেন? 10 কোটি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? 10 কোটি টাকা ভাইয়া কোথা থেকে পাবে? কেন? পুরো বাড়িটাই তো শুনেছি তার নামে। আমার জন্য আমার ভাই বাড়ি বিক্রি করে দিবে? দেবে, অবশ্যই দেবে। না দিলে আমি তোমাকে শেষ করে ফেলবো। শেষ করতে পারেন, কিন্তু আমার ভাইয়া এত বড় বোকামি করবে না। চুপ! কথা কম। ফোন করতে বলেছি, ফোন করো। হ্যালো, হ্যালো ভাইয়া, এলা, তুই তুই কোথায়? আমাকে কারা জানে আটকে রেখে। মানে কারা? আমি তাদেরকে চিনতে পারছি না, আর তারা আমার কাছ থেকে অনেক টাকা চাচ্ছে। হ্যালো ব্রাদার। কে আপনারা কারা? শুনুন না, আমার বোনটাকে ছেড়ে দিন। আপনাদের যা টাকা লাগে আমি দেবো। ছেড়ে তো দেবই। আপনি এক কাজ করেন,
আপনার বাড়িতে জুই আছে না? জুই? জুইকে আপনি চেনেন কি করে? এ লাইনে আমাদের সবাইকেই চিনতে হয়। আপনি কাল জুইকে উত্তরা দিয়া বাড়িতে পাঠিয়ে দেবেন। মুক্তিপণ কি হবে, কিভাবে দিতে হবে, সব ওকে আমি জানিয়ে দেব। আশ্চর্য, ওকে কেন পাঠাতে হবে? আমি নিজে আসবো। আমি যা বলছি তাই করেন, একদম বাড়াবাড়ি করবেন না। আর পুলিশকে জানানোর চেষ্টা করবেন না, তাহলে বোনকে হারাবেন, চিরদিনের জন্য হারাবেন। হ্যালো হ্যালো, শুনুন। আচ্ছা, তোমার বাবা যে ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে, তুমি কি তাকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছো? কই না তো। কেন, সে কি তোমার সাথে যোগাযোগ করেছিল? শুধু কন্ট্যাক্ট করেনি, আমার সঙ্গে দেখাও করেছে। কি বলো, আমি তো তাকে আজ তোমার নাম বলেছিলাম। হ্যাঁ, বাকিটা হয়তো সে অন্য কোনোভাবে ম্যানেজ করেছে। কি বলছে সে তোমাকে? বলেছে তো অনেক কিছুই, সে আর না বলি। ও কি তোমাকে আজে বাজে কিছু বলেছিল? ও যদি তোমাকে আজে বাজে কিছু বলে থাকে, ওকে আমি... সুমি, শান্ত। ও তোমাকে আমার ব্যাপারে কিছু বলেছে? না, ও তো জাস্ট তোমার নাম জানতে চেয়েছে, এতটুকু। আচ্ছা, এতটুকু জেনে রেখো যে ও আমার পূর্ব পরিচিত, কিংবা পুরনো শত্রু। আমি ওর সঙ্গে আমার শত্রুতার আর রেশ টানতে চাইছি। কি করবে তাহলে? আমি সোজা পথেই হাঁটতে চাই। তোমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথাটা বলতে চাই। তুমি কি বলো? বাবা তো আমাকে বিয়ে দিতেই চাইছেন। আমি না হয় বাবাকে বলে রাখবো, তুমি বাবার সাথে কথা বলো। তবে ভয় শুধু একটাই, কোথায়? তোমার বাবা যদি আমাকে পছন্দ না করে। তোমাকে কেন পছন্দ করবে না? কি আশ্চর্য। ওনার পছন্দের তালিকায় নাবিল, সেটা তার ভুলে গেলে চলবে না। আচ্ছা, বিয়েটা কি বাবা করছেন? আমি করছি। সো অবশ্যই আমার পছন্দের প্রায়োরিটি বেশি থাকবে। কিছু মনে করো না শুনি, তুমি কিন্তু অর্ককেও পছন্দ করেছো। তোমার বাবাই তোমাদের মাঝখানে। হ্যাঁ, বাবা আমার আর অর্কের মধ্যে দেয়াল তুলে দিয়েছিল, কিন্তু দোষটা শুধু বাবার না, আমি অর্ককে ভুল বুঝেছিলাম। এবার আর আমি কোনো ভুল করতে চাই না। ওকে, তুমি তার সাথে কথা বলো, আমি দেখা করব। কি ব্যাপার বলো, কেন এখানে ডেকেছো এই পার্কে রোদের মধ্যে? আর আমিও মানে জাস্ট হ্যাংলার মতো তুমি ডাকলে আমি চলে আসলাম। অর্কের বিয়ে ঠিক হয়েছে। অর্কের বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। অর্কের বিয়ে ঠিক হয়েছে? আমি ওর একমাত্র ভাবি, আমাকে না জানিয়ে বিয়ে ঠিক হয়ে গেল? না না, সেজন্য মা আমাকে পাঠিয়েছে। মানে তুমি যাবে? অনুমতি চাইছো তুমি? তোমার একটু লজ্জা লাগে না? তোমার মতো একটা নির্লজ্জ কিভাবে বাবা হবে? আমি বাবা